হে হ্যালো ফ্রেন্ড, সঙ্গীতা স্নেহা হেয়ার উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আফটার এ লং টাইম তো আজকে চলে এসেছি ইকো পার্কে এখন এসেছি, এখন 4টে বাজে, বাট প্রচণ্ড রোদ। জাস্ট ঢুকলাম, বাড়ি থেকে ব্লগটা করা হয়নি। অ্যাকচুয়ালি ব্লগ না করে করে অভ্যেস চলে গেছে, মনে ছিল না, জাস্ট মনে পড়লো। এত রোদ, আমি ওই জন্য একটা ক্যাপ পরে নিয়েছি, এত মানে গরম হচ্ছে। তো রোদটা পড়ে গেলে তারপরে হচ্ছে একটু একটু মানে বিকেল হলে তখন হচ্ছে আবার মানে দেখবো মেনলি। 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি, কারণ 3 নম্বর গেটে স্কুটিটা রাখার পার্কিং রয়েছে। তো এই হচ্ছে 3 নম্বর গেট। আমি আর গুড্ডু এসেছি। তো একটু বিকেল হওয়া শুরু হলে তারপর হচ্ছে আমরা ঠাকুর দেখতে যাবো বলছি। আমরা এখানে ওই যা যা দেখবো, 7 ওয়ান্ডারটা দেখবো, 4 নম্বর গেটে রয়েছে। বাট এত রোদ এখন দেখা যাবে না। এখন আমরা ছায়া দেখে বসি, তারপর সব কিছু দেখা স্টার্ট করবো। দেখার কিছুই নেই বেসিক্যালি 7 ওয়ান্ডার ছাড়া। চল, বিভিন্ন জিনিসের মাথা পাতা রয়েছে। এই না, এটা কালী ঠাকুর মনে হচ্ছে, সেটা বলছি না, সরি বাবা, পাপ নেবেন না। ব্যাপারটা হচ্ছে এই কালী ঠাকুর নয় এটা। এই দেখ বিভিন্ন মানে ওই জানি না, কিছু একটা মাথা ফাটা আছে, হ্যাঁ বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। তো এরকম রয়েছে 3 নম্বর গেটের বাইরেই। 1-2 নম্বর আমি 5 বছর, হ্যাঁ 5.5 বছর আগে এসে দেখে গেছি, ওই জন্য 1-2 দেখছি না, আমি 3-4 দেখবো। তার 2 বছর পরে এসে 5-6টা দেখবো। হ্যাঁ 2 বছর নয়, 5 বছর পরে এসে, পরে 10 বছর পরে এসে দেখবো 5-6টা। সো দিস ইজ ঘুম স্টেশন, মানে আর্টিফিশিয়ালি বানানো। আসলটাই আমি গেছি তো কোনো ইন্টারেস্ট নেই, এরকম ঘুম স্টেশন নয় বাই দ্য ওয়ে। আসলটাতেও গেছিলাম কবে যেন, 15 বছর আগে। না ভেতরে এটা হচ্ছে আর্টিফিশিয়ালি স্লিপ বানানো হয়েছে। এটাকে স্লিপ বানিয়ে দিয়েছে, সেটাই তো বলছি, এটা সবই আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। তো এখানে কিছু আর্টিফিশিয়ালি কেভ বানানো হয়েছে, সবই আর্টিফিশিয়ালি কিন্তু এখানে। হ্যাঁ, তাজমহলগুলো কিন্তু আসল, এগুলো আর্টিফিশিয়াল নয়, এগুলো কিন্তু আসল। তো এইভাবে আর কি আছে। গাছগুলো আর্টিফিশিয়াল নয়, গাছগুলো আসল। তুই কিছু বলবি? এর ঢুকেই হচ্ছে জীবনে মোটিভেশন হারিয়ে ফেলেছে। জীবনে মানে এখনো মানে আমরা কিন্তু মানে 500 মিটারও হাঁটিনি, ওর মোটিভেশন চলে গেছে। বাড়ি যাবো হচ্ছে, এই তো দেখা যাচ্ছে, আর ঢুকতে হবে কি ও হয়তো, হ্যাঁ 7 ওয়ান্ডার দেখা যাচ্ছে। কিন্তু আমার কাছে খুব ইচ্ছা ওই চায়না ওয়ালে পা দুলিয়ে একটু ছবি তুলবো। কিছু বল। আরে রোদ চলে গেলে আসবো, কানের নিচে মারবো। তোকে তো বলেছিলাম 4টের সময় আসবো না, ভয় লাগে না, বসে থাকবে, 4টে বাজলে আমরা বেরোবো। সো দিস ইজ তাজমহল আমার গাছের ফাঁক থেকে উকি মারছে। এদিকে পিরামিড আছে, ইজিপ্ট, এদিকে পিরামিড, এদিকে ইজিপ্ট। ও আচ্ছা, এই তো ইজিপ্ট, ওদিকে আছে রোম। একসাথে এত কিছু দেখার মতো সৌভাগ্য কলকাতা থাকলেই দেখা যায়। কিছু বল। ওদিকে ব্রাজিলটা দেখো। কোথায়? ওই তো দেখিয়ে দিচ্ছি ওটা। একটা জায়গায় এসেছি, সারা ওয়ার্ল্ড ট্যুর করে ফেলেছি। তো আমাদের বিশ্ব ভ্রমণের জন্য টিকিট কাটা হয়ে গেছে, মাত্র 60 রুপিসে বিশ্ব ভ্রমণ হয়ে যাবে আমাদের। তো 7 ওয়ান্ডার, চলো আমরা গোটা পৃথিবীতে চলে এসেছি। এই আশ্চর্যজনক ঘটনা আমার জন্য শাহজাহান বানিয়েছিল। তাজমহলে চলে এসেছি আমরা, এখান থেকে যমুনা নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ, যমুনা নদী বয়ে যাচ্ছে। তো এখানে আছে পিরামিডের সামনে, এখানে আবার পিরামিড থেকে এন্ট্রি নেওয়া যায়, এখানে ঢুকে পিকনিকও করা যায়। হ্যাঁ সার্চ করো। তো এই জায়গায় যমুনা নদীর ওপরে একটা ব্যবস্থা করা হয়েছে, জাস্ট ফর লাইট শো। যমুনা নদী বয়ে যাচ্ছে, এখান দিয়ে শাহজাহান আসতো, এখানে এসে এখানে তাজমহলে নামতো, এরকমই গল্প আছে আর কি। তো অ্যানাদার ওয়ান্ডারে চলে এসেছি আমরা, বিশ্বের আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছি, জাস্ট মানে 2 সেকেন্ডে। এই তো এইখানটা। তো আমরা এখন যাচ্ছি চায়নাতে, চল। চায়না চলে এসেছি, গ্রেট ওয়াল অফ চায়না।
এটা চায়না তো না, পাশেটা চায়না, একটাই মনে হয় যাচ্ছে না, তো এইটাই তো চায়না। হ্যাঁ একটাই ওপারে গেছে। চায়নার ওয়াল থেকে আমরা সানসেট দেখছি এখন। চায়না থেকে আমরা তাজমহল দেখতে পাচ্ছি, মানে চায়না থেকে আমরা দিল্লিও দেখতে পাচ্ছি। এই জন্যই হচ্ছে করোনাটা তাড়াতাড়ি এসেছিল, ছুড়ে দিয়েছে না চায়না ওয়াল থেকে, দূর থেকে ছুড়ে দিয়েছে যে তাজমহলের ওপর, সেখান থেকে আমাদের পুরো ইন্ডিয়া আর কি ইয়ে হয়েছে। চায়নার ওয়াল থেকে সানসেট দেখার মানে সাক্ষী রয়ে গেলাম আমরা, অসাধারণ। তাজমহল থেকে এখন সানসেট দেখছি আমরা, এখানে তাজমহল থেকে সানসেটের, তাজমহল থেকে ইজিপ্টের সানসেট। হ্যাঁ সেরা, মানে দুটো দেশের টাইম জোনও কিন্তু আলাদা, কিন্তু সানসেট হচ্ছে একসাথে, এটাই সেরা। তো আমরা আরেকটা ওয়ান্ডার দেখতে চলে এসেছি, ওখানে আরেকটা ওয়ান্ডার, অত দূর যেতে পারছি না, এখানে আরেকটা ওয়ান্ডার। তো এখানে মোটামুটি না আরেকজন ওয়ান্ডার এখানে রয়েছে, বিশ্বে আরেকটা ওয়ান্ডার। তো এখানে লোকজন একটা জিনিস বলতে চাই, এখানে হচ্ছে আরেকটা জিনিস এখানে হচ্ছে, সেটা হচ্ছে লোকজন এখানে বিরিয়ানি, মাছ, মাংস, ডিম, আলু ভাতে ভাত সব কিছু খেয়ে দেয়। তাজমহলের সামনে যে ফোয়ারা টাইপের আছে সেটাতে হাত ধুচ্ছে সাফ জলে। হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম গঙ্গা ভেবে হয়তো গঙ্গার জল মাথা ছেড়াচ্ছে, তারপর বুঝলাম না, ওটা ধানটা খারাপ, ওটা হচ্ছে হাত ধুচ্ছে। নাইস ব্যাপার স্যাপার। সো দিস আর দ্য 7 ওয়ান্ডার। তো এখানে একটা ভুলভাল লাইট শো হচ্ছে, দিনের আলো এখনো রয়েছে, স্টিল লাইট শো হচ্ছে ভুলভাল, সেটাই দেখতে যাচ্ছি, ভুলভাল লাইট শো। তো দেখতে দেখতে আমরা আবার ঘুম স্টেশনে চলে এসেছি, এই সেই ঘুম ঘুমি চাঁদে মিটি মিটি তারা, এই মাধবীরা, ওর বাটারফ্লাই, ও আচ্ছা ওইটা গেছো, ওই জায়গাটায় ওই বাটারফ্লাই কিছু একটা জোন রয়েছে এই জায়গাটাতে, এর মধ্যে বাটারফ্লাই থাকবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো বাটারফ্লাই বাড়ি চলে গেছে। তো এখন আমরা সোলার ডোম দেখতে যাচ্ছি, ওই অনেক দূরে দেখা যাচ্ছে, ওখানে আমরা দেখতে যাচ্ছি। যদিও আমাদের 3 নম্বর গেটেই আসতে হবে, এখানে আমাদের পার্কিং আছে। ফার্স্ট সোলার ডোম ইন ইন্ডিয়া, দেখে চোখ সার্থক করে নি, কারণ এখানে আমি আর আসবো না, বেকার জায়গা, আগেও এসেছি। এই পড়াশোনা করছে এখন সোলার ডোম নিয়ে। আজকে আমার পুরুলিয়া যাওয়ার কথা ছিল, পুরুলিয়াতে আমার অযোধ্যা পাহাড় এইসব দেখার কথা ছিল, তো আমি ওয়ার্ল্ড ট্যুর করে ফেললাম, আর পলাশ গাছ দেখা মানে ফুল দেখার কথা ছিল ওখানে। তো যাই হোক, এখানেই দেখে ফেললাম, কি আর করা যাবে, ক্যান্সেল হতে 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 এভরি ট্রিপ আমার ক্যান্সেল হয়েছে, এটাও ক্যান্সেল হয়ে গেছে, কি আর করা যাবে। তো দিস ইজ পলাশ ফুল, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো মানুষের জীবনে এমনিতেই বাঁশের অভাব নেই, আমার টাকা দিয়ে বাঁশ দেখতে এসেছি, কিছু বল। এমনিতেই আমাকেও মাছ খেতে হবে। ও আচ্ছা, যাই হোক, এটা টাকা দিয়ে বাঁশ দেখতে এসেছি, যেটা জীবনে অলরেডি রয়েছে, স্টিল দেখতে এসেছি। তো আমরা হাঁটতে হাঁটতে এখন 2 নম্বর গেটে চলে এসেছি। এই হচ্ছে এখানে বোটিং ফোটিং অনেক কিছু হয়টায় শুনেছি, আগেবার এসে দেখেও ছিলাম, বাট এখন অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে আবার কিছু একটা আছে, গ্রামীণ কিছু একটা, কিন্তু গ্রামীণের মধ্যে ক্যাশ বাক্স দেখা যাচ্ছে, এখানে মানে পেড আর কি, টিকিট কেটে ঢুকতে হবে। আচ্ছা, মূল্য 10 টাকা। ওকে, সো দিস ওয়ান ইজ ধামসা ট্রাইবাল কিচেন, মানে এটা এখানে আছে। আর এটা হচ্ছে সোলার ডোম, যেটা হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট। এটা বেশ ভালো লাগছে দেখতে। ঢুকতে দেবে না ভেতরে, বন্ধ হয়ে গেছে না গুড্ডু? তো এই সোলার ডোমটা হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট, আর ইন্ডিয়াতে ফার্স্ট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হচ্ছে হয়েছে। আর আমাদের এখানে ট্রেন যাচ্ছে, লোকজনের এত কি ট্রেন চড়ার ইচ্ছা বুঝি না, পয়সা দিয়ে ট্রেন চলছে আবার এখানটাতে। আর এই হচ্ছে সোলার ডোমের সামনে। আমরা ভুলবশত চলে গেছিলাম 7 নম্বর গেটে, যেটা আমার ইচ্ছা ছিল 10 বছর পরে এসে দেখার, 7 নম্বর, 6, 7টা, 4, 5, 6, 7, আর দেখে ফেলেছি। মানে গুড্ডু বলেছিল বেরিয়ে যেতে পারে, আমি বললাম না এদিক দিয়েও যাওয়া যাবে, বাট গিয়ে দেখলাম যে ওটা 7 নম্বর গেট, ওখানে কোনো ইয়ে নেই, মানে 3 নম্বর গেটে ব্যাক করার কোনো ব্যাপার নেই, সেম রাস্তা আবার ব্যাক করে আবার 3 নম্বর গেটে যাবো, মানে 2 নম্বর অবধি ব্যাক করে আবার 3 নম্বরে যাবো। আর এটা হচ্ছে ধামসা ট্রাইবাল কিচেন, যেখানে এখানে ট্রাইবাল একটা থিম করে একটা রেস্টুরেন্ট হয়েছিল, আই থিঙ্ক বন্ধ হয়ে গেছে।
যাই হোক এইসব ব্যাপার। তো প্রচুর ঘোরাঘুরির পর আমরা ফাইনালি 3 নম্বর গেট খুঁজে পেয়েছি আর পার্কিংয়ে এসে গেছি। আমরা সে ভুলভাল কোথায় যেগুলো গেছিলাম বুঝতে পারছিলাম না। আর এইটা বড্ড বদমাশ, সেটা হচ্ছে পুরো অন্যমনস্কা আছে, আমি একা একা গাইড করে কত আর নিয়ে যাবো। যাই হোক এই এসে গেছি, নিয়ে আসলাম তারপর। তো এই হচ্ছে আমরা এখন বাড়ি যাব। তো টাটা, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে।